নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মায়ের বাড়ি, মানে আমাদের বাড়ির পুরো পরিবেশটা, আর তোমরা ভীষণ পছন্দ করেছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে যে রাসমেলা হয় সেইটা একটুখানি ছোট্ট করে তুলে ধরবো পুরো ক্লিপটার মধ্যে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো। এসে গেছি, আজকে ছিল শনিবার দিন এখানে হাট বসে। সপ্তাহে দুটো দিন আমাদের এখানে হাট বসে, শনিবার আর বুধবার। তো শনিবার দিন এসে গেছি যখন, একবার বাজার টাজার করেও নিলাম। আর এখানে এলে পরে সস্তাও হয় না কিছু বাজার, তো বাজার টাজার করে রেখে দিয়ে আমরা চলে গেলাম মেলার মধ্যে। আর বাজার কিছু বাড়ির জন্যও করলাম আর কিছু নিয়ে আসার জন্যও করলাম, কারণ অনেকটাই কম পড়লো দেখলাম, সেজন্য আমি করে নিলাম। আর এখানে দেখো, এই জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে। এটা কিন্তু রাজবাড়ি, প্রায় 500 বছরের বেশি এই মেলাটা চলে আসছে, 500 বছরের বেশি ধরে। তো এই পুরোটা হচ্ছে রাজবাড়ি। যখন ছোট ছিলাম তখন যখন মেলাতে আসতাম, তখন রাজার যে সামগ্রীগুলো ব্যবহার করতো, সেই চামর বলো, বন্দুক, তলোয়ার, সব কিছু কিন্তু এখানে দেখতে পেতাম। কিন্তু এখন দেখছি সবগুলো লুপ্ত হয়ে গেছে। জাস্ট রাসের সময় এইগুলো রং করে দেয় ঘরগুলো, যাতে দেখতে ভালো লাগে। এই পেছনে কিন্তু মাটির ঘরও রয়েছে, বিশাল বড় মাটির রান্নার ঘর, মানে হেঁসেল যেটাকে বলে, সেটাও রয়েছে। তো ঢুকে দেখি এখানে কিন্তু ম্যাজিক শো হচ্ছে, আর প্রচুর লোকজন এসে কিন্তু দেখছেন, ম্যাজিক শো উপভোগ করছেন। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে রয়েছে। তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই এখানকার বিশাল বড় তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটা কিন্তু বিশাল বড় হাইটে রয়েছে। আর এইটা হচ্ছে রাধা মাধবের মন্দির। এখানেই রাধা মাধব থাকেন। যেদিন দধি হয়, দধির দিন রাধা মাধব বেরোন রোদ পোয়াতে ওই বড় মন্দিরে, তারপরে আবার এসে এখানে ঢুকে যান। তো আমরাও ঢুকে গেলাম দেখো নমস্কার করতে। তো দেখতেই পাচ্ছ কতগুলো রাধা মাধব রয়েছে। আর এই মেলাটা কিন্তু চলে প্রায় 15 দিনের মতো চলে। তো এই 15 দিন কিন্তু থাকবে মেলাটা। তারপরে দেখো কত বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু মেলাটা বসেছে, বিশাল বড় জায়গা জুড়ে। যেহেতু আজকে দ্বিতীয় দিন, সেই জন্য ভিড়টা একটু হলেও কম আছে তুলনামূলকভাবে। তো তাও আমি যেহেতু থাকবো না, চলে যাব রবিবার দিন, সেই জন্য আমি ভাবলাম যে আজকে যাই, আজকে বাজারও করে নেবো আর মেলাও দেখে নেবো। তো এসেই দেখো এই কাকুটার কাছে আমি কিন্তু প্রত্যেকবার এলেই ফুচকা খাই। তো উনি মেলাতে আজকে বসেছেন, তো আমি বললাম বোনকে চল আমরা ফুচকা খেয়ে নিই। পরপর কিন্তু লাইন ধরে ফুচকার দোকান থাকে, তো আমরা কিন্তু এখানে ফুচকা খেয়ে নিলাম। আর জানো তো গ্রামের দিকে পেঁয়াজ দিয়ে মাখা ফুচকাই দেয়। তো আমি বলেছিলাম যে আমাকে একটু পেঁয়াজ ছাড়াই দেবেন, কারণ এখন না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ ছাড়া খুব একটা ভালো লাগে না। তারপরে চলে এলাম এখানে ঘুগনি খেতে। আর এখানে এটাকে বলে কিন্তু চটপটি। চটপটি কারণ বলে এই যে সব কিছু সস টস দিয়ে দেয়, এই জন্য চটপাটা লাগে বলে এই জন্য এখানে চটপটি বলে। আর এইটা খেতে আমারও বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো আমি মেলাতে এলে ফুচকা আর চটপটি এই দুটো জিনিস খাই, আর কিছু খাই না খাই। তো দেখো আমরা 10 টাকার প্লেট নিয়ে নিয়েছিলাম। আর এখানে ফুচকাও 10 টাকার 8টা মতো দেয়। তো তোমার মোটামুটি পেট ভরে যাবে যদি 20 টাকার ফুচকা খাও। তো তারপরে ছেলে বায়না করছিল এই যে এখানে গাড়ি চড়বে, গাড়িওয়ালা তো ফাঁকাই বসে আছে। তো আমি বললাম যে চল তোকে একটু চাপিয়ে দিই। তো সিলেক্ট করলো কোন কালারটাই চাপবে। তো আঙ্কেলটা ওকে বসিয়ে দিল গাড়ির মধ্যে। যেহেতু কুয়াশা পড়ে গাড়িগুলো ভিজে গেছে বলে একটুখানি গাড়িটা পরিষ্কার করে নিলেন, মুছে নিলেন, দিয়ে তারপরে ছেলেকে বসিয়ে দিল। ও মেলাতে এলে আর কিছু হোক না হোক এই গাড়ির দোলনা বসতে বেশ ভালোবাসে, কারণ ওই যে স্টিয়ারিংটা নিয়ে ঘোরাতে ওর ভালো লাগে। সেই জন্য আমি বললাম যে চলো তাহলে তোমাকেও বসিয়ে দিই। আচ্ছা, মেলায় এলে কার কার এরকম ভালো লাগে যে নাগরদোলনা চড়তে? আমার কিন্তু আবার ভীষণ ভয় লাগে, জানো তো, আমি একদম মানে ভয় পাই চড়তে। কিন্তু আমার একটা নাগরদোলনা ভালো লাগে, যেটা হচ্ছে ওই ডিস্কোটা। অনেক বছর হলো চড়া হয় না, তো অভ্যেস না থাকলে যা হয় মাথা ব্যথা ঘুরোয়। তো যাই হোক, তারপরে মেলা ফেলা দেখে টেকে আমরা চলে এলাম আবার মাছের বাজারে। তো মাছের বাজারে এসে দেখি কত রকমের সামুদ্রিক মাছ রয়েছে, নানান রকমের রয়েছে। তো বোন বললো যে লাল ভোলা খাবে, তাই বললাম ঠিক আছে চলো লাল ভোলাটাই নিয়ে। আর একটা আমুদি মাছ নিলাম, যেই আমুদি মাছের তেঁতুল টক খুব ভালো লাগে খেতে। তো বোন বললো যে দিদি ওটা নিয়ে আমরা তেঁতুল টক করবো। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেজন্য টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তারপরে বললে কই একটা টোটো নিয়ে তারপরে আমরা বাড়ি চলে। আর বাড়ি আসার সময় ঠান্ডাটাও বেশ লাগছিল। এখানে সব আনাজপাতি সব ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। এখানে এত সস্তা, গ্রামে তো আমাদের সস্তাই হয়। সমস্ত কিছু নিয়ে যাচ্ছি যা যতটুকুনি পারছি, কারণ একা যাব, একা হাতে এত কিছু বওয়া সম্ভব নয়। আর কালকে মেলায় গেছিলাম, মেলা দিয়ে এই যে ঝুরি ভাজা প্যাকেটটা কিনেছিলাম। তো এটা ছেলের জন্যই কিনেছিলাম, ও খাবে না বললো, এই যে নিয়ে চলে যাচ্ছি।
আর এই যে কটা মশলা ছিল না, সর্ষে জিরে, মানে যেগুলো ঘরে ছিল না আর কি, সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি একবারে, তাহলে গিয়ে আমার আর অসুবিধা হবে না। যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, কারণ ছেলের পরীক্ষা আছে 4 তারিখ থেকে। আমি জানি অনেক বাচ্চাদেরই পরীক্ষা ওই মাস থেকে রয়েছে, তো সেই জন্য একদম আর থাকলে চলবে না, সোমবারে স্কুল আছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবে সবাই, টাটা।